আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 22 ফেব্রুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী প্রথমবারের মতো কখন পালিত হয়? খ 21 ফেব্রুয়ারি 2000 সাল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী প্রথমবারের মতো পালিত হয় 21 ফেব্রুয়ারি 2000 সাল। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে উপলক্ষ করে কোন উৎসব পালিত হয়েছে? রজত জয়ন্তী। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে উপলক্ষ করে রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর প্রধান হিসেবে কোন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দেওয়া হয়েছে? ক্যাশ প্যাটেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেল ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্লোনিং পদ্ধতিতে জন্ম নেওয়া বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? ক ডলি। ক্লোনিং পদ্ধতিতে জন্ম নেওয়া বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম ডলি। আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি ভাষার পত্তন উক্তিটির রচয়িতাকে? খ রবীন্দ্রনাথ ঠাকুর। আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শিক্ষার পত্তন উক্তিটির রচয়িতাকে? খ রবীন্দ্রনাথ ঠাকুর। BBS এর সর্বশেষ অর্থনৈতিক সুমারি অনুসারে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর কত ভাগ গ্রামে অবস্থিত? ঘ 70%। BBS এর সর্বশেষ অর্থনৈতিক সুমারি অনুসারে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর কত ভাগ গ্রামে অবস্থিত? ঘ 70%। দেশের কোন স্থানটি সাগরকন্যা হিসেবে পরিচিত? ঘ কুয়াকাটা। সাগরকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটা। NBR এর পূর্ণরূপ? গ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। NBR এর পূর্ণরূপ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সম্প্রতি ইউনেস্কো কোন দিবসের রজত জয়ন্তী পালন করেছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সম্প্রতি ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন করেছে। আইভাস এর পূর্ণরূপ কি? ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। আইভাস এর পূর্ণরূপ ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। FBI এর বর্তমান প্রধান কে? ক্যাশ প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। FBI এর বর্তমান প্রধান ক্যাশ প্যাটেল। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? মিয়ানমার। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি মিয়ানমার ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। AKPS কোন দেশের নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা? মালয়েশিয়া। AKPS মালয়েশিয়ার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারের কত শতাংশ পরিবার ভূমিহীন? 56%। বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারের 56% ভূমিহীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে? 2022 সালের 24 ফেব্রুয়ারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 2022 সালের 24 ফেব্রুয়ারি। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য 2025 সালে 21 পদক পেয়েছেন ডক্টর নিয়াজ জামান। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য 2025 সালে 21 পদক পেয়েছেন ডক্টর নিয়াজ জামান। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কতটি? 7টি। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি 7টি। আত্মজীবনীমূলক বই জীবনজালের এপার ওপার। জীবনজালের এপার ওপার এই বইটির লেখককে? জোবায়ের রহমান নীলু। আত্মজীবনীমূলক বই জীবনজালের এপার ওপার এই বইটির লেখককে? জোবায়ের রহমান লিনু। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর। বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে? 4টি।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। বাংলাদেশে মোট কতটি ভাষা প্রচলিত রয়েছে? 41টি। 16টি ভাষা নিজস্ব লিপি রয়েছে। বাংলাদেশে মোট 41টি ভাষা প্রচলিত রয়েছে, 16টি ভাষা নিজস্ব লিপি রয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে ইউসুফ ইসা আল দুহাইলান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন ইউসুফ ইসা আল দুহাইলান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত, 11 থেকে 13 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয় দুবাই, সংযুক্ত আরব আমিরাত, 11 থেকে 13 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর নতুন প্রধানের নাম কি? ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে USAIDর সহযোগিতা কার্যক্রম স্থগিত করার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন? 21 জানুয়ারি 2025। ইউনেস্কো প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কত সালে? 1978 সালে। ইউনেস্কো প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1978 সালে। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে? 4টি। বর্তমানে বাংলাদেশের পোশাক রপ্তানিতে সবচেয়ে বৃহত্তম বাজার ইউরোপীয় ইউনিয়ন। জনপ্রিয় গান আমি বাংলায় গান গাই এর গীতিকার কে? প্রতুল মুখোপাধ্যায়। প্রখ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন 15 ফেব্রুয়ারি 2025। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর 55তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় দাভোস, সুইজারল্যান্ডে 20 থেকে 24 জানুয়ারি 2025। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর 55তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় দাভোস, সুইজারল্যান্ডে 20 থেকে 24 জানুয়ারি 2025। আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? ডক্টর বুট্রোস ঘালি, মিশর। দক্ষিণ ও পূর্ব চীন সাগরকে সংযুক্তকারী প্রণালীর নাম কি? তাইওয়ান প্রণালী। দক্ষিণ ও পূর্ব চীন সাগরকে সংযুক্তকারী প্রণালীর নাম তাইওয়ান প্রণালী। কানাডার বৃহত্তম বিমানবন্দরের নাম কি? টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। কানাডার বৃহত্তম বিমানবন্দরের নাম টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা 82টি। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা 82টি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA গঠিত হয় 2011 সালে। চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে মোট কন্টেইনার ধারণ ক্ষমতা 825 একক। বাংলাদেশ রেলওয়ে বিভক্ত 2টি অঞ্চলে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। 2000 থেকে 2011 সালের মধ্যে যে হারে হিমবাহ গলেছে সে তুলনায় 2012 থেকে 2023 সালের মধ্যে হিমবাহ গলেছে প্রায় 36% বেশি। বিজ্ঞানীদের মতে প্রতি বছর বরফ গলেছে 27,300 কোটি টন, যা বিশ্ববাসীর 30 বছরের ব্যবহৃত পানির সমান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA 22 ফেব্রুয়ারি আজকের এই দিনে বাংলাদেশ 1952 সালের 22 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন। 1974 সালের 22 ফেব্রুয়ারি পাকিস্তান, ইরান ও তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1887 সালের 22 ফেব্রুয়ারি বাঙালি চারণকবি মুকুন্দ দাস জন্মগ্রহণ করেন। 1943 সালের 22 ফেব্রুয়ারি সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার জন্মগ্রহণ করেন। এছাড়াও এই দিনে 1958 সালের 22 ফেব্রুয়ারি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন। 1958 সালের 22 ফেব্রুয়ারি মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে। কুইজ বলতে হবে নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? ক কাজী আব্দুল ওদুদ, খ আব্বুল ফজল, গ রশিদ করিম, ঘ হুমায়ুন কবির। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।